আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, যেই ময়দানে আল্লাহ তাআলার দ্বীনের কথা আলোচনা করা হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশের কথাগুলি আলোচনা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে রহমতের ফেরেশতাদেরকে পাঠায় দেন। রহমতের ফেরেশতাগণ এসে দেখেন দুনিয়াবাসী দুনিয়ার কাজ কাম ছেড়ে দিয়ে, দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান আর প্রশংসায় ব্যস্ত হয়ে পড়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের পরিচয় দিচ্ছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের ফেরেশতাগণ রিপোর্ট পেশ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা জি, ভেদামারি মধ্যপাড়া বাইতুস সালাম জামে মসজিদে যেই বান্দাগুলি আসছে, ওদেরকে দুনিয়ার কোনো কাজ কাম নাই। ফেরেশতাগণ বলেন, প্রত্যেকের কাজ কাম আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। বলে ওই সমস্ত কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে আসছে, আলেম ওলামাগণের সহবতে আসছে, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে আসছে। কি কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ বলেন, ও মাবুদ, আপনি তো ভালো জানেন কেন তারা দুনিয়াবি দায়িত্ব ছেড়ে, দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, কোরআনুল কারীমের আওয়াজ শোনার জন্য এরা দৌড়ে এসেছে, পাগল পাড়ার মতো বসে আছে। মনে হয় যেন এদের আর কোনো বাড়িঘর নাই, এদের আর কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র কোরআনটা পাইলেই যেন তারা সন্তুষ্টি হয়ে যায়। শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইলেই যেন তারা সন্তুষ্ট হয়ে যায়। তাদের আচরণে, তাদের ব্যবহারে এটা বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা বলো, এই মানুষগুলি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি কেন চাই? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনি তো ভালো জানেন এই মানুষগুলি কেন আপনার সন্তুষ্টি চাই, কেন কোরআনুল কারীমকে চাই, কেন নবীর আদর্শ চাই, কেন দুনিয়ার ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আদর্শ চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে ফেরেশতাগণ বলেন, ও আল্লাহ আপনি তো ভালো জানেন, তারপর আমাদের কাছে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা বলেন, না ফেরেশতারা তোদের কাছ থেকেই শুনতে চাই সেখানে কি ঘটনা হচ্ছে, কেন ওই বান্দাগণ দুনিয়াবি দায়িত্ব ছেড়ে, দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে, দুনিয়াবি সব দায়িত্ব থেকে নিজেকে ফারেক করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আসছে। কি কারণে তোমরা বলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন এই মানুষগুলি দুনিয়ার ময়দানে জন্মের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ছোঁয়াচায় পড়ে এরা ভুল ত্রুটি করেছে। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজামকে অস্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে তারা অস্বীকার করে নিজেকে ভুলের রাস্তায় ঠেলে দিয়েছিল। কিন্তু আজকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে, কোরআনুল কারীমের আলোচনার আওয়াজ শুনে নিজেকে সামলাইতে পারে নাই, জীবনের গুনার কথা মনে করে, জীবনের ভুল ত্রুটির কথা মনে করে সব গুনাহগুলিকে মাফ করে নেওয়ার জন্য, সব জীবনের ভুল ত্রুটিকে সংশোধন করে নেওয়ার জন্য, নিজেকে ইসলাম করার জন্য কোরআনুল কারীমের মাহফিলে যোগদান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি তো জমিনে বসে আছি, কিন্তু আমার আপনার আলোচনা চলতেছে আরশে আজিমে। জোরে বলুন কোথায়?
আরশে আজিমে আমার আপনার প্রশংসা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাগণ যখন এত পাগল পারা হয়ে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবার জন্য তারা যখন এত ত্যাগ তিতিক্ষা করলো, এত মুজাহাদা করলো, তারা যখন এত সময় কোরবান করলো, তোমরা সাক্ষী থেকে যাও যেই বান্দাগুলি দুনিয়ার ব্যস্ততা ছেড়ে, দুনিয়ার দায়িত্ব ছেড়ে, দুনিয়ার কর্ম ছেড়ে মসজিদের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি অর্জন করার জন্য যারা আলেম ওলামা গণের সহবতে এসে নীরব নিস্তব্ধতা ভূমিকা পালন করতেছে, তোমরা সাক্ষী থেকে যাও উপস্থিত এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার ময়দানে এক একটা দিক আছে, এক একটা জায়গা আছে, সব জায়গার মজা একরকম নয়। যারা দুনিয়ার বুকে সন্ধ্যার পরে প্রত্যেক দিন চায়ের দোকানে যাওয়ার অভ্যাস আছে, চায়ের দোকানে না গেলে তাদের ভালো লাগে না, জোরে বলুন ঠিক কিনা? যারা মোড়ে মোড়ে বসে আড্ডা দেয়, এই আড্ডা দেওয়া মানুষগুলি আড্ডায় না বসতে পারলে ভালো লাগে না, আরেকটু জোরে বলুন ঠিক কিনা? যারা দুনিয়ার ময়দানে কাজ কামের নেশায় ব্যস্ত, এই মানুষগুলি কাজ কাম না করতে পারলে তাদের ভালো লাগে না। এইটা যেমন পানির মতো করে বুঝলেন। আর এই মানুষগুলি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভক্ত, জোরে বলেন কার ভক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভক্ত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবীর ভক্ত, কোরআনুল কারীমের ভক্ত। এই মানুষগুলি কোরআনুল কারীমের আসর না পাইলে তাদের ভালো লাগে না, ভালো লাগে না, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত খুশি হন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ কোরআনুল কারীমের মাহফিলে যোগদান না করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বয়ান করে শোনাইতেন, পরকালের কথা বয়ান করে শোনাইতেন, মহান আল্লাহ তাআলার নবীর বয়ান শুনে সাহাবা একরাম দিনের কথা এত গুরুত্ব দিতেন আর দুনিয়ার কথা ভুলে যাইতেন। কেন? এই দুনিয়ার ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরদিনের জন্য রাখবেন না। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? যেহেতু দুনিয়ার ময়দানে আসার পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন। জোরে বলুন কি করেছেন? সময় বেঁধে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। এই দুনিয়ার ময়দানে আমি যত ব্যস্ত হই না কেন, যত বড় দায়িত্ব আমার থাক না কেন, দুনিয়ার পাওয়ার সময়টা যখন শেষ হয়ে যাবে তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দূত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেবেন আমাকে আপনাকে দুনিয়ার ময়দান থেকে বিদায় করে নেওয়ার জন্য। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? এজন্য সাহাবা একরাম দুনিয়ার জীবনকে এটা জীবন মনে করতেন না, দুনিয়ার সময়কে এটা তেমন সময় মনে করতেন না। মহান আল্লাহ তাআলার দেওয়া সময়কে আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় যেন ব্যয় করতে পারি, সব সময় এই চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত থাকতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলার নবী, আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল গোটা দুনিয়াবাসীকে দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি বানাবার জন্য তাদেরকে দাওয়াত করা, তাদেরকে বোঝানো,
তাদেরকে কোরআনুল কারীমের সহবতে আনা, নবীদের সহবতে আনা এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগে রোম পারস্যের সম্রাট হেরাক্লিয়াস নামের এই সম্রাটকে একজন সাহাবীকে চিঠি লিখে দিনের দাওয়াত লিখে পাঠায় দিলেন, যাও পারস্যের সম্রাটের কাছে চিঠিটা পৌঁছায় দাও, তাকে দিনের দাওয়াতটা পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হেরাক্লিয়াসের কাছে পারস্যের সম্রাটের কাছে যখন নবীজির লেখা চিঠিটা পৌঁছে দিলেন, পারস্যের সম্রাট নবীজির পাঠানো চিঠিটা দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং সেই রাগ যখন মেটাবার কোনো জায়গা পায় না, এমন তো অবস্থায় তার অনুসারীদেরকে বলল, তার প্রশাসনকে বলল, সেনাবাহিনীকে বলল, এই মুহাম্মদের দূতকে তোমরা হত্যা করো, আমি তোমার সহ্য করতে পারি না, আমার কাছে কালেমার দাওয়াত পাঠাই, আমাকে ধর্ম ত্যাগের জন্য পরামর্শ দেয়, এইটা তো মানা যায় না, এই মুহাম্মদের পাঠানো দূতকে তোমরা হত্যা করো। এবার পারস্যের সম্রাটের নির্দেশে তার অনুসারীরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো দূত নবীজির সহচর নবীজির সাহাবীকে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলার নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবরটা পৌঁছায় দিলেন, ও নবী, আপনার সাহাবীকে পারস্যের সম্রাটের নির্দেশে হত্যা করা হয়েছে। এই খবর যখন নবীজির কাছে আসলো, নবীজি আর সহ্য করতে পারলেন না, নবীজি সাহাবা একরামকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমার জন্য একটা দুঃসংবাদ এসেছে। সাহাবা একরাম বললেন, হুজুর আমাদেরকে জানান। বিশ্ব নবী বললেন, আমার কাছে সংবাদ এসেছে, আমরা যেই দূতকে পাঠিয়েছিলাম পারস্যের সম্রাটের কাছে কালেমার দাওয়াত নিয়ে, পারস্যের সম্রাট কালেমার দাওয়াত পেয়ে রাগান্বিত হয়ে আমাদের সেই দূতকে হত্যা করেছে। আমরা তার রক্তের বদলা নিতে চাই, আমরা এর প্রতিশোধ গ্রহণ করতে চাই। একটু জোরে বলুন ঠিক কিনা? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে ডাকলেন। সাহাবায়ে কেরাম দিক বিদিক থেকে ছুটে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির হলেন। ইতিমধ্যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী হাবশাতে জিহাদের জন্য গিয়েছেন। সেই কাফেলা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বললেন, ও জাফর, তুমি তো হাবশা থেকে ফিরে এসেছো, এখন তো তোমার বাড়ি যাবার পালা, কিন্তু আরেকটা যুদ্ধ তোমাকে করতে হবে, আরেকটা জিহাদের ময়দান তোমাকে অতিক্রম করতে হবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তৈয়ার আছি, আমি প্রস্তুত আছি ইসলামের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ থাকে, যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা নড়ে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ময়দানে আমি জীবিত আছি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীনের জন্য লড়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী, আমার আপনার প্রিয় নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে মসজিদে নববীতে বসালেন। এরপরে বললেন, আমরা যাদের সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুত হয়েছি, এই হেরাকেলে আছে সৈন্য বাহিনী রয়েছে 1,00,000, আর আমাদের সৈন্য রয়েছে মাত্র 3,000। 1,00,000 সৈন্যদের সাথে লড়বে কয় হাজার? মাত্র 3,000। আল্লাহ তাআলার নবী এই জিহাদের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। জোরে বলুন, কয়জন? কেউ কি ঘুমোচ্ছেন নাকি ওয়াজ শুনে রাগ করছেন? আওয়াজ দিয়ে বলুন তো, কয়জন? মানে আমি ওয়াজ করে যতটুকু ক্লান্ত হয়েছি, আপনারা শুনে তার থেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছেন, যার ফলে আওয়াজ দিচ্ছেন না। বলেন তো, বিশ্বনবী জিহাদের জন্য কয়জন সেনাপতি নিযুক্ত করলেন? 3 জন। আল্লাহ তাআলার নবী, আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ময়দানে জিহাদ করার জন্য 3,000 সৈন্যদের মধ্যে 3 জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করলেন। নবীজি বললেন, 1 নম্বরে যায়েদ ইবনে হারিসা, আমার পালক পুত্র, তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলার নবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে পড়লেন। এরপরে বিশ্ব নবী বললেন, যাও তুমি তোমার বাড়ি ঘর থেকে, পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের মধ্যে আছেন, তিনি তো অর্ডার করতেছেন, আর আমার আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে বসে শুনেছেন, আমার আর বিদায় নেওয়ার জন্য এখান থেকে যাওয়ার প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় সেনাপতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আবু জাফর বিন আবি তালেব, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ডাকলেন, তুমি কোথায়? দাঁড়ায় যাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলার নবী বললেন, যাও তুমি বাড়িতে যাও, বিবির কাছ থেকে, পরিবারের লোকের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। তৃতীয় নম্বরে বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায়? দাঁড়ায় যাও। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী বললেন, দীর্ঘদিন ধরে হাবশায় একটা জিহাদের ময়দানে ছিলেন, অনেকদিন তিনি বাড়ি ছাড়া বাড়িতে থাকেন না। এরপরে হাবশার থেকে ফিরে এসে নবীজির কাছে বিদায় নিয়ে এখন তিনি বাড়িতে যাবেন, কিন্তু আরেকটা যুদ্ধের পয়গাম এসে গেল, আরেকটা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এসে গেল। এবার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাবেন। আগেই হযরত জাফরের বাড়িতে খবর চলে গেছে তিনি বাড়িতে আসবেন। তিনার পরিবার, তিনার বিবি বাড়িতে রান্না বান্না করতেছেন। অনেকদিন পরে স্বামী বাড়িতে আসবে, উনি অনেক গুরুত্বের সাথে ভালো ভালো কিছু খাবার তিনি তৈরি করতেছেন। হযরত জাফর তিনি গেটের কাছে গেলেন, উকি মারে দেখলেন বিবি রান্না বান্নায় ব্যস্ত। এরপরে তিনি আস্তে করে দরজাটা একটু খুললেন আর বললেন, বিবি রে, রান্না বান্নার কাজে তুমি ব্যস্ত, তুমি এখন দুনিয়ার কাজে ব্যস্ত, রান্না বান্না তোমাকে করতে হবে না, তুমি একটু এগিয়ে আসো। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সঙ্গে সঙ্গে উঠলেন। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, तमाम পৃথিবীর সমস্ত মানুষের নবী একটা জিহাদে পাঠিয়েছিলেন। ওই জিহাদের ময়দান থেকে আমি গাজী হয়ে ফিরে এসেছি। এরপরে নবীজি আরেকটা জিহাদের ময়দানে যাবার জন্য আমাকে নির্দেশ করেছেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন,
বিশ্ব নবী যখন আপনাকে নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যেতে হবে, সেখান থেকে ফিরাবার মতো কোনো অধিকার আমি রাখি না, সেখান থেকে ফিরায় নেওয়ার জন্য কোনো যুক্তিও আমি খাড়া করতে পারি না। তবে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে জিহাদের গাজী বানায়া আমার ঘরে আবার ফিরায় দেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর জন্য দোয়া করতেছেন যে তুমি তো জিহাদের ময়দানে চলে যাচ্ছ, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই জিহাদের গাজী বানায়া, অর্থাৎ জিহাদের ময়দান থেকে তুমি যদি আবার ফিরে আসতে পারো, এমন দোয়া তিনি করতেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবি রে, তুমি জানো না জিহাদের ময়দানে একজন সেনাপতি লাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ময়দানে তিনজন সেনাপতি নিয়োগ করেছেন, আর আমি হলাম 2 নাম্বার সেনাপতি। এই যুদ্ধের ময়দানে, এই জিহাদের ময়দানে আমি যে শাহাদাত বরণ করব, আমি যে শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুনিয়ার মায়া ছিল না, ছিল আখিরাতের মায়া। দুনিয়ার মায়া ছিল না, ছিল দ্বীনের মায়া। বলেন ঠিক কিনা? যার কারণে তিনি তো ওজুর দেখাতে পারতেন, ও নবী, আমি তো একটা জিহাদের ময়দান থেকে আসলাম, দীর্ঘদিন ধরে আমি বাড়ি ছাড়া, বাড়িতে সময় দিতে পারি না, বিবি বাচ্চার সঙ্গে আমি সময় দিতে পারি নাই, অন্তত এই জিহাদের ময়দান থেকে আমাকে একটু কি করেন, আমাকে একটু ছাড় দিয়ে দেন। কিন্তু না, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেটে দাঁড়িয়েছেন, বিবি আসছে আর বাচ্চারা দৌড়াতে দৌড়াতে আসছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেই বাবার জামা ধরেছেন, কেউ বাবার হাত ধরেছেন। ও বাবা, এতদিন পর্যন্ত আপনি এলাকার বাইরে ছিলেন, বাড়ির বাইরে ছিলেন, আপনাকে দেখতে পারি না, আমাদের মনের কথাগুলি বলার মতো জায়গা পাই না, একটু বাইরে ঘুরতে যাব, বেড়াতে যাব, তাও কোনো সাথী সঙ্গী পাই না। আজকে আপনি বাড়িতে আসছেন, আপনাকে নিয়ে মনের মতো করে এলাকা দিয়ে আমরা ঘুরবো, সফর দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা তো বোঝে না আমার বাবা চির বিদায় নিতে আসছে, এইটা বাচ্চারা বোঝে না। বাচ্চারা হাত ধরে টানাটানি করে আর বলে, বাবা আমাদেরকে ঘোরাতে নিয়ে যান। কেউ বলে, বাবা আমার জন্য কি এনেছেন? এইভাবে বাচ্চারা টানা হেঁচড়া করতেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বললেন, বিবি রে, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, যেই রাস্তায় আমি শাহাদাত বরণ করতে যাচ্ছি, আমার এই কলিজার টুকরা সন্তানদেরকে তুমি এই রাস্তায় তৈরি করবা, এদেরকে ইসলামের সৈনিক তৈরি করবা। বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন মদিনার মসজিদের দিকে, আর পিছনে পিছনে বাচ্চারা আব্বা আব্বা করতে করতে দৌড়ায়। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটিবারের জন্য পিছনের দিকে তাকালেন না। কারা আমার পিছনে দৌড়ায়, কারা আমাকে আব্বা আব্বা করে আওয়াজ দেয়? বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহা, তিনি ছিলেন এই জিহাদের 3 নম্বর সেনাপতি, কিন্তু তিনি ওই দিনকেই বিবাহ করেছেন। নবীজি নিজেই ওই বিবাহ পড়িয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করার পরে নবীজির ডাক শুনে বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে মসজিদে হাজিরা দিলেন। নবীজি এখন জিহাদের সেনাপতি বানিয়ে দিলেন। তিনি বাড়িতে ফিরে গেছেন, গিয়ে দেখেন বিবি কোরআন তেলাওয়াত করতেছে।
হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবি রে, তুমি তো কোরআন তেলাওয়াতে ব্যস্ত, তুমি আমার কথাটা একটু শোনো, কোরআন তেলাওয়াত আপাতত বন্ধ করো। বিবি বলতেছেন, আমি তো আপনার অপেক্ষায় রয়েছি, কখন আপনি আসবেন, ভিতরে আসেন, বাহিরে কেন দাঁড়িয়ে থাকলেন? হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলেন, বিবি রে, আমি ভিতরে যাব না, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ৩ নাম্বার সেনাপতি বানাইছেন। এই জিহাদের ময়দানে আমি যাইতেছি, তুমি প্রাণ ভরে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই জিহাদের ময়দানে শহীদ মৃত্যু কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহার বিবি সঙ্গে সঙ্গে দাঁড়ায় পড়লেন এবং বললেন, নিশ্চয়ই তুমি জানো আমি তো এই মদিনার একজন সুন্দরী রমণী, এই মদিনার অনেক ধনোত্তম ব্যক্তি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু কারোর সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, কারোর সাথে আমি বিবাহ করি নাই। আর হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, তুমি হয়তো জানো এই মদিনার একজন সুন্দর পুরুষ আমি আব্দুল্লাহ বিন রাওহা, আমি তোমাকে বিবাহ করেছি, কিন্তু কিচ্ছুই করার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জিহাদের জন্য আমাকে সেনাপতির খাতায় নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বললেন, ঠিক আছে, আপনি একটু ভিতরে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, না না, এই মুহূর্তে আমি দুনিয়াবাসীর সাথে আর সময় দিতে চাই না, এই মুহূর্তে আমি বিবির সাথে আর সময় দিতে চাই না। এখন যদি আমি ঘরের ভিতরে যাই তাহলে দুনিয়াবাসীর উপরে আমার মহব্বত বেড়ে যাবে, তোমার প্রতি আমার আকর্ষণ বেড়ে যাবে, জিহাদের ময়দানে যাইতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি ভিতরে যাইতেছি না, আমার জন্য দোয়া করে দাও। বিবি বলতেছেন, আমি দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবেন, বা তোমাকে আমি লক্ষ কোটি মানুষের মধ্যে স্বামী বলে যেন চিনে নিতে পারি, এই জন্য একটি বারের জন্য হলেও আমার সামনে আপনার চেহারার ফোকাসটা একটু ভালো করে দেখান। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমার ইরাদা এমনটি হয় তাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, তুমি যদি ধৈর্য ধারণ করো, তুমি যদি সবর ইখতিয়ার করো, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াকে যারা বেশি মহব্বত করবে তারা আখিরাত পাইবে না, যারা দুনিয়াকে ছাড়তে পারবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আখিরাতের জন্য নিযুক্ত করে নেবেন, জান্নাতের জন্য নিযুক্ত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাইতে চান না? চান না? সবাই চায় না। সবাই চাইলে তো আওয়াজটা আগের মতো হইতো, সবাই তো চাচ্ছেন না। আরেকবার বলেন তো, জান্নাতে যাইতে চান না? চান না? জান্নাতে যাইতে চান। জান্নাতে যাইতে চাইলেই কি জান্নাতে যাওয়া যাবে? না, জান্নাতে যাওয়ার কাজটা আপনাকে করতে হবে। জান্নাতে যাওয়ার কাজ যদি আপনি না করতে পারেন তাহলে জান্নাতের ধারে কাছেও আপনি যাইতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? জান্নাত তো দুনিয়ার কোনো বিষয় নয় যে আপনি চাইলেন আর যে কোনো ভাবেই আপনি জান্নাতের মধ্যে চলে গেলেন, তা হবে না।
জান্নাত পাইতে হলে সাহাবায়ে কিরামদের জীবনী আপনাকে অবশ্যই দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অবশ্যই আপনাকে দেখতে হবে এবং সেই অনুপাতে আপনাকে চলতে হবে। তারপরেই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজন মানুষের মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন। ও দুনিয়াবাসী, মনে মনে চিন্তা করতেছেন অনেকদিন বাঁচবো, হয়তো তাড়াতাড়ি মরবো না, অনেকদিন বাঁচবো। কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন কতক্ষণ আপনি দুনিয়াতে থাকতে পারবেন। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দার বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, যখন বান্দা দুনিয়ার সময়টা অতিক্রম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মউতকে পাঠিয়ে দেব। এই দুনিয়ার ময়দানে সে আর এক সেকেন্ড বেশি করে থাকতে পারবে না, সময় মতোই তাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? সকল চেষ্টা করলেও কি মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে নাকি? দুনিয়ার ময়দানে সব কিছুইতে পড়ে থাকবে। দুনিয়ার ময়দানে জায়গা জমি, টাকা পয়সা, সহায় সম্পদ যা কিছু আছে সবগুলি পড়ে থাকবে, কিচ্ছুই আপনি নিতে পারবেন না। দুনিয়াবাসী শুধু আপনাকে একটা সাদা কাপড়ের কাপড় দিয়ে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কবরে যাবার প্রস্তুতি আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল موت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার ময়দানে থাকার জন্য যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মৃত্যু নির্ধারণ করে দেব, তখন তোমরা সেই সময়কে অতিক্রম করে দুনিয়ার বুকে থাকার চেষ্টা করলেও থাকতে পারবে না। অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? মৃত্যু বরণ করার পরে আপনার ব্যাংকের টাকাগুলি সব এনে আপনার কাফনের মধ্যে দেওয়া হবে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? এই তো একটা দ্বিধাদ্বন্দ্ব এসে গেছে। কেউ বলছেন ঠিক, কেউ বলছেন যে না। তাহলে কাঠটা ধরবো? ইতিপূর্বে কোনোদিন কি কাফনের ভিতরে আপনারা টাকা পয়সা দিয়েছেন? দেন নাই তো, তাহলে এবার দিবেন। এবার দিবেন। সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটলাই শুয়াইয়া করবে রে দাফন। জোরে বলুন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন। সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটলাই শুয়াইয়া কবরেতে করবে রে দাফন। পাগল মন ওহ মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। বলুন, পাগল মন ওহ মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। বলুন, সাদা কাফন পরাইয়া
মুর্দার খাটলাই সুহাইয়া কবরেতে করবে রে দাফন পাগল মন ও মন রে দম ফুরাইলে দেখবি কে আপন অবুঝমন ও মন রে দম ফুরাইলে দেখবি রে কে আপন। জোরে বলুন ঠিক কিনা? যারা তোমারতি আপন তারা তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। বলুন যারা তোমারতি আপন তারা তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। অবুঝ মন ওহ মন রে দম ফুরাইলে দেখবি রে কে আপন। জোরে বলুন ঠিক কিনা? এই দুনিয়ার ময়দান যখন আপনি ছেড়ে দিবেন, দুনিয়ার ময়দান থেকে যখন আপনি চির বিদায় গ্রহণ করবেন, তখন দেখবেন দুনিয়াবাসী কেউ আপনার আপন নয়। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, মুজাহাদা করে আপনি একটা দামি খাট বানিয়েছিলেন, ওই খাটের উপরে আপনার মৃত্যু হয়ে গেছে। এবার পরিবারের লোকজন বলবে তাড়াতাড়ি করে খাট থেকে নামায় দাও। জোরে বলুন ঠিক কিনা? অনেক কষ্ট করে আপনি 10 তলা বিল্ডিং করেছিলেন, 10 তলার উপরে আপনার মৃত্যু হয়েছে। আপনার পরিবার পরিজন বলবে তাড়াতাড়ি 10 তলা থেকে নামায় দাও। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? তাহলে দুনিয়াবাসী কেউ আমাদের আপন নয়। আমাদের কাজগুলিকে, আমাদের পরকালের সহায় সম্বল আমাদেরকে গুছিয়ে নিতে হবে। পরকালে কেউ আপন হবে না, পরকালে কেউ বন্ধু হবে না। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? এই দুনিয়ার ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ডাকের সাড়া না দিয়ে যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, অন্যদিকে আপনি চলে যান, আল্লাহ তাআলা বলেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআনুল কারীমের কথা শুনে মুখ ফিরায় নাই, এটাকে গুরুত্ব দেয় না, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষদের জীবন করে দেব সংকীর্ণ। কি করে দেব? সংকীর্ণ করে দেব। এরপরে দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করবে, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুলব। কি করে? অন্ধ করে তুলব। আপনারা বলুন তো, একটু হাত উঠায় দেখান, কারা কারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান? কেউ চান না? অন্ধ হয়ে উঠতে না চাইলে কোরআনুল কারীমের গুরুত্ব দেওয়া লাগবে। অন্ধ হয়ে উঠতে না চাইলে মহান আল্লাহ তাআলার নির্দেশ মানতে হবে। অন্ধ হয়ে উঠতে না চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অন্ধ লোকগুলি বলবে قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলার কাছে বলবেন, ও আল্লাহ, দুনিয়ার ময়দানে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের দৃষ্টি শক্তি ছিল, আমরা দেখতে পাইতাম। আজকের এই কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমাদের
চোখ কেন কেড়ে নেওয়া হলো, আমাদেরকে অন্ধ করা হলো, কারণটা কি? আমাদেরকে অন্ধ করে তুললে ও মাবুদ মেহেরবান, কি কারণে আমাদেরকে অন্ধ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার ময়দানে তোমরা কোরআনুল কারীমের কথা শুনে মুখ ফিরায় নিয়েছ, কোরআনুল কারীমের নসিহত শুনে তোমরা গুরুত্ব দাও নাই, এড়িয়ে চলেছো। আলেম ওলামাগণ, নবীগণ, রাসূলগণ যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন তোমরা এড়িয়ে চলেছো, এটাকে গুরুত্ব দাও নাই, এটাকে আমলে আনো নাই। এড়িয়ে চলার কারণে আজকের এই কিয়ামতের মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও ভুলে গেলাম, তোমাদেরকেও এড়িয়ে চললাম। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে সম্মান পাইতে চাইলে, কিয়ামতের ময়দানে ইজ্জত পাইতে চাইলে, জান্নাতের সার্টিফিকেট পাইতে চাইলে দুনিয়ার ময়দানে কোরআনওয়ালা হতে হবে, দুনিয়ার ময়দানে আলেম ওলামাগুলোর সহবতে আসতে হবে, দুনিয়ার ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে কয়েকবার সংকেত আসছে আলোচনা বন্ধ করার জন্য। হয়তো আমার পরে যিনি আলোচনা করবেন ওনার সময়টা হয়ে গেছে, তো এই জন্য আমি আর আমার আলোচনা লম্বা করতেছি না। আসলে একটু লম্বা সময় না পাইলে আলোচনা সাজায় গোছায় এটাকে পেশ করা একটু কঠিন হয়ে পড়ে। তো যাক, তারপরেও আপনারা যে সময় দিয়েছেন ধৈর্যের সাথে, এবং যতটুকু সময় আমি পেয়েছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন নিয়ে আলোচনা করার জন্য, যে আলোচনা আমরা শুনেছি এবং যে আলোচনা আমরা করেছি, আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা সেক্টরে আমরা যেন প্রত্যেকটা ধাপে ধাপে এই কথাগুলির আমল করতে পারি, এমন তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।